তাফসীর ইবনে কাসির এই আয়াত সম্পর্কে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এটা মুয়াজ্জিনদের ব্যাপারে নাজিল হয়েছে। মুয়াজ্জিনদের ব্যাপারে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যে শ্রেণী এটা হলো মুয়াজ্জিন। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিনদেরকে কমিটির লোকেরা মানুষই মনে করে না, কই মুয়াজ্জিন এর কি দাম আছে। এমনও কমিটির বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা আছে মুয়াজ্জিনের দ্বারা নিজের বাসার বাড়ির কাজ করে, গোলাম মনে করে, বলে বেতন দেই নাই মাগনা রাখছি নাকি। বিভিন্ন মসজিদ কমিটিতে বড় দুঃখের বিষয়, আল্লাহ পাকের ঘরের মসজিদ কমিটির লোক হয় সমাজের সবচেয়ে নোংরা লোকটা। কথা বলুন ঠিক কিনা? সমাজের সবচেয়ে ঘুষখোর, সুদখোর, সবচেয়ে নোংরা যেই লোকটা থাকে, যে মদ পান করে, হিরোইন খায়, গাঁজা খায়, বিভিন্ন ধরনের কুকর্মের সাথে জড়িত। এক কথায় যদি বলি, সমাজের সবচেয়ে নোংরা লোকটাকে এই আল্লাহর ঘরের কমিটির ভিতরে বানায়, এমন পদ দেয়, সর্বোচ্চ পদ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বা আরো ভালো ভালো যে পদগুলি আছে। বলেন তো এই সমাজে এই চিত্র কিনা? বলেন তাহলে এই সমাজে শান্তি কিভাবে আসবে? পবিত্র ঘরের দায়িত্বশীল দেওয়া হয় সমাজের সবচেয়ে নোংরা মানুষগুলোকে, আর এই নোংরা মানুষগুলো হাতে সিগারেট, এক হাতে সিগারেট টানতেছে আর মুয়াজ্জিনকে হুকুম দেয়। বৈশা থাকে চেয়ারে, মুয়াজ্জিন এই দিক দিয়ে হাইটে গেলে মুয়াজ্জিন যদি সালাম না দেয় তো খাইছে, মুয়াজ্জিনের চাকরি শেষ। কিছু চামচা তাকে বলে, মিয়া কে বসে দেখলেন না, আমাদের সভাপতি সাহেব বসা ছিল, তাকে সালাম দিলেন না কেন? বলেন তো সালাম দেওয়াটা আল্লাহ রাসূল কি বলে দিছে মুয়াজ্জিনই দিবি না সভাপতিরও বলছে? বলেন না, সবাই কি বলছে যে আগে সালাম দাও। তো এমন ভাব সাপ নিয়ে থাকি। হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলকে দেখেছি তিনি 3 বার দোয়া করেছেন, হে আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দেন, মুয়াজ্জিনদেরকে maaf করে দেন, মুয়াজ্জিনদেরকে maaf করে দেন। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুয়াজ্জিনদের জন্য 3 বার দোয়া করলেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজানের সময় অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদে অংশগ্রহণ করার জন্য অস্ত্র নিয়ে আমরা ওই সময় আজানের সময় দাঁড়িয়ে দেখি, আমাদের জন্য তো আপনি দোয়া করলেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর রে শুনো, অচিরেই এই জমিনে এমন একটা দিন আসবে সমাজের গরিব শ্রেণী মানুষদেরকে, দুর্বল শ্রেণীর মানুষদেরকে মানুষ মুয়াজ্জিন বানাবে, মুয়াজ্জিনদের কদর থাকবে না, মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করবে না, মুয়াজ্জিনদেরকে দাম দিবে না, মুয়াজ্জিনকে মনে করা হবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কথা বলছেন, এটাই কিন্তু এখন চিত্র বেশি। বিভিন্ন মসজিদের হিস্টোরি যদি আমরা অনেক হিস্টোরি দেখি, অনেক ওলামায়ে কেরাম, অনেক মুয়াজ্জিনরা দুঃখে আমাদেরকে বলে যে ভাই কি বলবো, কিভাবে এই খেদমত করি, কমিটিদের ব্যবহার দেখলে পেট ভরে যায়। এই সমস্ত কমিটি থেকে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আপনারা সবসময় সজাগ থাকবেন, যে যেখানে আছেন সমাজের অন্তত মসজিদগুলোতে এই সমাজের নোংরা লোকগুলোরে ঢুকাইবেন না, কমিটিতে ঘাট ধরে এদেরকে বাদ দিবেন। যত প্রভাবশালী হোক না কেন এদেরকে মসজিদ কমিটিতে রাখবেন না। এরা মসজিদ কমিটি থাকলে সাধারণ মুসল্লিদের উপরে জুলুম হয়, ইমামের উপরে জুলুম হয়, মুয়াজ্জিনের উপর জুলুম হয়, খাদেমদের উপর জুলুম হয়। মসজিদে ঢুকবে, ঢোকার পরে আইসা দেখে ফ্যান কোন জায়গায় ঘুরতেছে। একটা ফ্যান যদি মুয়াজ্জিন খাদেম বা মুয়াজ্জিনে ভুলে বন্ধ করে নাই, আর চিল্লাচিল্লি, এই খাদেম কই, মুয়াজ্জিন কই, কি করেন, সারাদিন কাজ কি আপনাদের? ধমকায়া রাখে না। এমনও খবিস কমিটিতে আছে
যে মুয়াজ্জিনদেরকে মা বাবা বলে গালি দেয়, আছে না নাই? তো তোমারও তো দায়িত্ব, তুমি মসজিদের খাদেম না, তুমি সভাপতি কিসের জন্য হইছো? খালি হিসাব করার জন্য, টাকা গণার জন্য হইছো? তোমার কি দায়িত্ব নাই মসজিদের সুইচটা বন্ধ করার? তোমার কি দায়িত্ব ছিল না মসজিদে ময়লা একটু পরিষ্কার করার? মসজিদ কমিটিতে হওয়া মানে কি তুমিও তো খাদেম, কথা বলুন ঠিক কিনা? তা তোমারও তো উচিত ছিল মসজিদে ঢুকে যেই জায়গায় ময়লা আছে ময়লা পরিষ্কার করবা। তোমার গায়ে এত লাগে যায় না, তুমি পরিষ্কার করতে পারো না, তাহলে তোমাকে কে বলছে এই মসজিদের দায়িত্বে আসতে? তোমার তো কোনো যোগ্যতাই নেই। গায়ের জোরে ক্ষমতার জোরে মসজিদ কমিটিতে আসছে, আইসা মসজিদগুলোকে রাজনীতির মঞ্চ বানাইয়া ইমামদের উপর জুলুম করে এই জমিনে শান্তি আসবে না। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আর মুয়াজ্জিনদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন, আমরা তো মনে করি খুব দুর্বল শ্রেণীর মানুষ, দাম দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। আল্লাহ নবী বলেন, হাশরের ময়দানে মুয়াজ্জিনরা মানুষদের মধ্যে সবচেয়ে গর্দান বিশিষ্ট, সবচেয়ে লম্বা গর্দান বিশিষ্ট হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা সবচেয়ে সুন্দর মুয়াজ্জিনদেরকে দেখা যাবে। লম্বা মানে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্যে মুয়াজ্জিনরাই সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এমন ভাবে মুয়াজ্জিনদেরকে হাজির করা হবে, মানুষ একে আরেকজনকে জিজ্ঞাসা, কে রে, উনি কে, এত সুন্দর দেখা যায়? বলে উনি আজান দিতেন, মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা মনে করি মুয়াজ্জিনের কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিনরাই সবচেয়ে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ক্বালা আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। আল্লাহ নবী বলেন, মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মুয়াজ্জিনের আযান যেই পর্যন্ত পৌঁছে ওই পর্যন্ত মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রুতবিন ওয়া ইয়াবিসিন। আল্লাহ নবী বলেন, মুয়াজ্জিনদের জন্য সাক্ষী হবে হাশরের ময়দানে প্রাণ নিষ্প্রাণ যত পশু পাখি কীট পতঙ্গ, বৃক্ষ তরুলতা, পাহাড় পর্বত, খাল বিল, এইগুলো মুয়াজ্জিনের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। কত দাম! আর আমরা কি, আমাদের উচিত হলো তাদেরকে সম্মানিত করা, তাদেরকে মূল্যায়ন করা। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। ওয়াশাহিদুস সালাতি ইউক্তাবু লাহু 25 সালাতান। আর যারা মুয়াজ্জিনের আযান শুনে নামাজ পড়তে আসে তাদের মর্যাদা 25 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকাফিরু আনহু মা বাইনাহুম, এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া